এভরিওয়ান, আজকে আমার নতুন ভিডিও, দ্বিতীয়বার বন্দে ভারত জার্নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ইউটিউব চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে হচ্ছে কি আমার বন্দে ভারত ট্রেন জার্নি পুরো ভিডিওটা দেখাবো। এখন হোটেলে চেক আউট করলাম, চলো পেমেন্টটা করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চেক আউট করে টাকা পেমেন্ট করে এখন এই মুহূর্তে বেরালাম আমি। 450 টাকার বিনিময়ে আমরা একটা ম্যাজিক গাড়ি ঠিক করে নিলাম। এই ক্যাবটার পেছনেই সেই ম্যাজিক গাড়ি। এই যে এই গাড়িটাই করে আমরা পুরী থেকে চলে যাব পুরী স্টেশন। করো জয় জগন্নাথ, করো জয় জগন্নাথ, করো জয় জগন্নাথ, নমো করো, নমো করো, নমো করো। সমুদ্রদেবকে টাটা বাই বাই জানিয়ে আমরা এখন সোজা কিন্তু পুরী স্টেশনের দিকে রওনা দিই। আর কি বলতো, এই যে সকালে যাই বা বিকেলে যাই, যখনই যাই না কেন, এই পুরী ছেড়ে না যেতে ইচ্ছা করে না কোনো সময়। আরে বাস খালি যায়, আমার হাতে একটা লাগেজ থাকতো, একটা কাঁধের ব্যাগ, ঠিক আছে। পুরী স্টেশনে নামার পর দেখলাম পুরী স্টেশন চত্বরটা জুড়ে 3-4টে হেলিকপ্টার কভার করছে। আমি ভিডিও করার আগে ওই 2-3টে বেরিয়ে গেছে, এই একটা মাত্র এর ভিডিও আমি করতে পেরেছি। এই মুহূর্তে পুরী স্টেশনের সামনে চলে এসেছি, আর আমাদের লাগেজও নামানো হয়ে গেছে। এখন সোজা যাবো হচ্ছে গিয়ে ট্রেন ধরার ওখানে। ধৌলি তো দাঁড়িয়ে থাকে, ওদেরকে ধৌলিতে তুলে দিয়ে আমি অপেক্ষা করবো বন্দে ভারতের জন্য। চলো দেখা হচ্ছে। এটা হচ্ছে ধৌলি দাঁড়িয়ে আছে, হাওড়া যাবে। বাড়ির লোকগুলোকে নিয়ে আসি। এটা হবে না, না আমার যেহেতু বন্দে ভারতের টিকিট আছে, তাই ওদেরকে টাটা বাই বাই করছি। আর মেয়ে তো আমার সঙ্গে থাকে না, মেয়ে আমার মায়ের সঙ্গেই যাবে। তো ওই যে এখন ট্রেন ছেড়ে দিল, সবাই আমাকে টাটা বাই বাই করছে। সাবধানে যাও। ওদেরকে বিদায় জানানোর পর আমার কেন জানি না মন বলছে, আমি যে ট্রেনটা একা একা যাচ্ছি, আমার ট্রেনটা অ্যাক্সিডেন্ট হবে না তো? আমি আদতেও বাড়ি ফিরতে পারবো তো? দৌলি বেরিয়ে গেল, বাড়ির সবাইকে তুলে দিলাম। আর এখানে আমার ট্রেনের পালা বন্দে ভারত। ফুল জার্নিটা আজকে তোমাদের দেখাবো, আবারও দ্বিতীয়বার বন্দে ভারত জার্নি। আমি আমার একটা লাগেজ আর একটা ডাবল ব্যাগ নিয়ে আর আমার একটা সাইড ব্যাগ নিয়ে বসে আছি আমার ট্রেনের অপেক্ষায়। টাটা বাই বাই ধৌলি। আমার বাড়ির লোকরা সবাই চলে গেছে, এখন আমি একা এখানে ওয়েট করবো। একা একা বসে আছি, খিদে পেয়ে গেছে। এখন একটা বাদাম প্যাকেট কিনে নিলাম, আর একটা চিকেন প্যাটিসে অর্ডার দিয়েছি, তারপরে কফি খাবো। দেখতে দেখতে আমার ট্রেনেরও সময় হয়ে যাবে। পুরীতে 5 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দেখতে পেয়ে গেছি। প্রায় প্ল্যাটফর্মে ঢুকে গেছে বলতে পারো। সেই অরেঞ্জটাই দিয়েছে এবারও। তুই দূরে আসছে, আমার এক হাতে লাগেজ, আমি তোমাদেরকে জুম করে দেখাতে পারছি না, এইভাবে দেখাচ্ছি। আমি ভেবেছিলাম আমার কোচটা সামনে, আমি অনেকটা আগে চলে গেছিলাম, আবার হেঁটে আসলাম।
একটা মজার ব্যাপার দেখো, বন্দে ভারতের সিটের কালার আর আমার জামার কালার সেম। বন্দে ভারত উঠে গেছি, এখনো আপাতত ফাঁকা, 15 মিনিট বাদে সবাইকে বলছে। আমি নেমে যাচ্ছি 15 মিনিট বাদে। আগের বারে বন্দে ভারত জার্নিতে কিন্তু আমাদের খাবার ইনক্লুড ছিল না, এবছর মানে এইবারে বন্দে ভারত জার্নিতে আমাদের খাবার ইনক্লুড আছে। তো আমার একার সব কিছু দেখাচ্ছি, বন্দে ভারত থেকে খাবার দিচ্ছে কিনা দিচ্ছে, যেটা আগের বার দেখাতে পারিনি সেটাও দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা আরও একবার নতুন করে বন্দে ভারত জার্নি দ্বিতীয়বার আমার সেটা দেখা। ফার্স্টেই 1 বোতল জল দিয়ে গেল। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে আজকে ঢুকেছে, আর রাইট টাইমে ছেড়েছে, ঠিক ঠিক টাইম। এবারের বন্দে ভারতে কিন্তু আমার উইন্ডো সিট পড়েনি। আমি ভাবছিলাম কে না কে এসে পাশে বসবে, তারপরে দেখলাম একজন টিটির সিট আমার পাশে, মানে ওনার উইন্ডো সিট উনি চেকিং করছিল পুরো কোচগুলোতে, মানে 3-4টে কোচ ওনার আন্ডারে ছিল। তো ভালোই হলো, উনি বসেনি, সারা রাস্তা পুরো আমার সিটটা ফাঁকা পড়ে গেছে, উনি আমাকে বলল ওনার উইন্ডো সিটে আমাকে বসতে, ভালোই হলো। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে, চলো লাঞ্চে কি কি আছে দেখাই। লাঞ্চে আছে 2টো পরোটা, ভাত, ডাল, একটা ভুইপোট সবজি এবং চিকেনটা 2টো ছোট ছোট বোনলেস চিকেন দিয়েছে। খাবারটা কিন্তু খুব একটাও ভালো খেতে না বন্দে ভারতের। আর লাঞ্চ করতে করতে দেখো আমার ভিডিও করা কিন্তু ছাড়ছে না, লাঞ্চ করছি একদিকে আর ভিডিও করছি আর একদিকে, মানে সবটাই হবে। কিন্তু শেষ পাতে দই না হলে চলে নাকি, আমি তো ভাবলাম আইসক্রিম দেবে, তো আইসক্রিমটা রাতে দেবে, সেই ভিডিও দেখাবো তোমাদের। এখন টক দই দিয়েই লাঞ্চ কমপ্লিট করা যাক। টক দইটা এতটা পরিমাণেই টক লাগছিল, বোরিং হচ্ছিলাম, তাই বন্দে ভারতের এগুলো সব পড়ে পড়ে দেখছিলাম কি কি আছে, কোথায় কি করা যায়। কতক্ষণ আর সিটে একা একা বসে থাকতে ভালো লাগে বলো? বাড়ির সবাই তো আগের ট্রেনে চলে গেছে, আর আমি একটু মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরে টুরে নিচ্ছি বাইরে বেরিয়ে। আগেরবার বিশ্বজিৎকে নিয়ে জার্নি করেছিলাম, বোর হচ্ছে না, ভালো লাগছে, কিন্তু মিস করছে যে বাড়িতে দেখতে ভালো লাগতো আমাদের। এই যে ভগবান আমাদের প্রকৃতিকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, তার দেখতে দেখতে তো আমরা মুগ্ধ। মানে আমি তো এত জায়গা ঘুরি, ছোটবেলা থেকে ঘুরছি, যখন আমাদের কাছে ফোন ছিল না তখনও ঘুরেছি, তখন তো সব কিছু ক্যাপচার করা সম্ভব না ভিডিওতে, কিছু কিছু ফটো আছে, আমাদের স্মৃতি আছে এখনো বাড়ির অ্যালবামে। তো এই যে এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর নদী নালা, খাল বিল পুকুর, এই যে এত সুন্দর সুন্দর ব্রিজ, মানুষ মাথা দিয়ে বুদ্ধি লাগিয়ে যে ব্রিজ তৈরি করেছে, তারপরে তুমি বলো না, মানে আরো সুন্দর সুন্দর অট্টালিকা বলো, সুন্দর সুন্দর ঘর বলো, এই যে সব ট্রেন চলছে, প্লেন চলছে আকাশের উপর, মানে এইটা জাস্ট মানে ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু তো সম্ভব নয়। আর প্রত্যেকবার পুরী দিয়ে বাড়ি ফেরার পথে রাতের বেলা সিন আমার একদম ভালো লাগে না, তাই রাতের ট্রেন কয়েক বছর ধরে কাটিই না বলতে পারো, দিনেই টিকিট কাটি। এইসব প্রকৃতি দেখতে দেখতে যাই, খুবই ভালো লাগে, তোমাদেরকেও দেখাই। একের পর এক ব্রিজ, একের পর এক সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, সেটা আমার ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করি, মানে ছোট করে পাখির চোখও বলতে পারো, মানে সমতল পাখি উড়ে বেড়ানোর চোখ।
এই ব্রিজটা এতটাই বড় না, প্রায় 20-25 মিনিটের বেশি সময় লেগে যায় ট্রেন একটা পারাপার হতে। Please do not stand close to the IC door shown by the yellow light. If you do not want to cross the road, the door opens by proximity sensors. Will affect the moving inside. পাশে উনি হচ্ছে সেই টিটি যে মাঝে মধ্যে এসে বসছিল, আবার চেকিং করার জন্য উঠে যাচ্ছিল। মা কি বলে? ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 4টে। আমার বিকেলে স্ন্যাক্স চলে এসেছে। বিকেলে ভালো মন্দ স্ন্যাক্স খাওয়ার পর ঠিক বিকেল 4:30টার সময় আমাকে চা দিয়ে গেল, দুধ চা। দুপুরবেলাটা লাঞ্চ সারার পরে আধা ঘন্টার মতো একটু চোখ বুজে ঘুমিয়ে নিয়েছিলাম, আর উঠেই দেখছি ভালো মন্দ স্ন্যাক্স চা এসব চলে এসছে আমার জন্য। চোখ খুলে উঠে দেখি বাইরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল, সেই জন্য জানলাটা দেখো জলে জল হয়ে গেছে। সো বন্ধুরা, দেখতে দেখতে কথা বলতে বলতে অন্ধকার নেমে এসছে, আর এখন ঢুকছে খড়গপুর জংশন। আর এই যে এনারা খড়গপুর জংশনে নামবে, আমাদের রাতের ডিনারও চলে আসবে। আর এনাদেরকে একটু তাড়াতাড়ি রাতের ডিনারটা দিয়ে দিয়েছে, আর আমাদেরও কিন্তু রাতের ডিনার চলে এসছে। এখানে কিন্তু টক দই আছে, প্লাস পরে আইসক্রিমও আছে। রাতের খাবারেও সেম মেনু, সকালের মতোই, কোনো পাল্টাপাল্টি সিন নেই। আর এই যে আইসক্রিম, আর আমি একটু আমার বরের সাথে কথা বলে নিচ্ছিলাম ফোনে, সেটাই ভিডিও দেখেছো তোমরা। আমি ভেবেছিলাম আমার ট্রেনেরও 2 ঘন্টা আগে আমার বাড়ির লোকের ট্রেন মানে ধৌলি ছেড়ে চলে এসছে পুরী দিয়ে। তো ভাবছিলাম যে হয়তো ওদের ট্রেন অনেক আগে হাওড়াতে ঢুকিয়ে যাবে, কারণ যেই রাইট টাইমে চলছিল। তো মাঝখানে ওদের ট্রেন এত ঢেরিয়েছে, আমি হাওড়ায় পৌঁছে গেছি। আমি হাওড়াতে পৌঁছে বাড়িও চলে এসেছি, ব্যান্ডেলে নেমে হুগলিতে বাড়ি চলে এসেছি। ওদের ট্রেন আর আসেওনি হাওড়া অব্দি তখন। ট্রেন হাওড়াতে এসে দাঁড়িয়েছে, আমাদের লোকেরা এখন অব্দি হাওড়াতে এসে পৌঁছায়নি। চলো কি হচ্ছে সমস্তটা দেখাচ্ছি। নেমে গেছি, এখন বাড়ি যাই। বাবাকে বললাম মায়ের গাড়িতে 200 টাকা তেল ভরতে, কারণ ব্যান্ডেল অব্দি হয়তো আপ ডাউন করতে হবে, ওদেরকে নিতে আসতে হবে, নাহলে আমার বাচ্চারা সারা রাত হাওড়াতে পড়ে থাকবে। এই ধৌলি এত বাজে ট্রেন, আমার এই জন্য পছন্দ হয় না। ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে হাওড়া স্টেশনে। চলো পরে দেখা হচ্ছে, আগে আমি ট্রেনটা ধরি।
ব্যান্ডেল লোকাল ধরে আমি হুগলিতে পৌঁছে গেলাম। পরে শুনি যে ওদের ট্রেন তখনও হাওড়াতে ঢোকেনি। সারা রাত ওরা হাওড়াতে থেকেছে, বড়দেরও কষ্ট, সঙ্গে সব থেকে ছোট বাচ্চা আমার ছিল, ওরও কষ্ট, আরও আমার 3টে বোন ছিল, ওদেরও কষ্ট। বাড়ি চলে আসলাম। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে এবং আমার ভিডিও দেখতে থাকবে, প্রচুর কিছু শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।